হেডকোয়ার্টারের বিপরীতে। কি জিনিসটা কি? কোম্পানির নাম কি? সুন্নতি পণ্য। আল্লাহ রসুল যা খেয়েছেন, যা পরিধান করেছেন, যা ব্যবহার করেছেন তাই আল্লাহ রসুলের সুন্নতি পণ্য। ছবি তুলতে বাধা দিতে হইব। আপনার কি ন্যাশনাল আইডি কার্ড নাই? হ্যাঁ, আলাদা কি বিষয়? আমরা ছবি তুললাম নাকি? ছবি তুললাম না না, আমরা তুললাম না, আমরা নিষেধ দিলাম আমরা। নিয়ন্ত্রণের সহায়ক, পেটের চর্বি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, হৃৎপিণ্ড সুস্থ রাখে, ক্যান্সারের ঝুঁকি কমায়, হজমের সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অঞ্চলের অন্যান্য রোগ উপকারী, অ্যালার্জি সহ বিভিন্ন রোগ নিরাময়ের কাজ করে। 2 চা চামচ মিশ্রণ ও 2 চা চামচ গোলাপ পানি দিয়ে রোগযুক্ত স্থানে লাগালে রোগ সুস্থ হয়। খাওয়ার নিয়ম: 1 চা চামচ সিরকা 1 কাপ বাটিতে মিশিয়ে নিতে হবে। চাইলে পানির পরিমাণ বাড়ানো যায়। প্রাথমিকভাবে দিনে 1 বার যথেষ্ট। সালের সাথে অভ্যস্ত হয়ে গেলে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায়। 2 টেবিল চামচ সিরকা আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে সকালে কোলেস্টেরলের মাত্রা প্রায় 4 থেকে 6% কমে। মাথা ব্যথায় 1 টেবিল চামচ সিরকা আর কয়েক ফোঁটা মধু 1 গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। ঘরলোক সিরকা। যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারি শূন্য নয়। তিরমিজি শরীফ কিতাবুত তয়ামা হাদিস শরীফ নাম্বার 1861। সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে, ব্রণ ও রোদে পড়া ভাব দূর করে, গ্যাস্ট্রিক সমস্যায় আশ্চর্যজনক কাজ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক, পেটের চর্বি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, হৃৎপিণ্ড সুস্থ রাখে, ক্যান্সারের ঝুঁকি কমায়, হজমের সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অবশ্যই ছবি তুলতে বাধা দিতে হইব। মিশিয়ে খাওয়া হয়। আপনার কি ন্যাশনাল আইডি কার্ড নাই? হ্যাঁ, আলাদা কি বিষয়? আমরা ছবি তুললাম নাকি? ছবি তুললাম না না, আমরা তুললাম না, আমরা নিষেধ দিলাম আমরা। আপনি এটা তুলবা না? ছবি তুললে অসুবিধা কি? না, আমরা তুলবা না, আমরা নিষেধ দিলাম। প্লিজ আপনি ছবি তুলবেন। কেন আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, অসুবিধা কি? আমি এটা তো আমার পেশা, ছবি তোলা। আপনার পেশা, আপনি আমরা ছবি তুলবা না, আপনি আমরা বক্তব্য প্রত্যেক মাসে 1-2 বার একজন বলেন। কিতাবুত তয়ামা হাদিস শরীফ নাম্বার 1861। সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে, টেলিভিশন ও সাংবাদিক। সাংবাদিক হইলে গ্যাস্ট্রিক সমস্যায় আশ্চর্যজনক কাজ করে, কোন জায়গায় না যায়? পেটের সব জায়গাতে না জায়েজ আছে। কোন জায়গাতে না যায়? আপনি কোন জায়গায় জায়েজ আছে একটা আয়াত আরে আমি কোন আয়াতে? আপনি কি এখানে ধর্ম প্রচার করতেছেন নাকি? আপনি তো এখানে ব্যবসা করতেছেন, আমিও তো ব্যবসা করতেছি। শুনেন, আপনি এখানে ব্যবসা করতেছেন, আমিও ব্যবসা করতেছি। আমার পেশা হইলো ছবি তুলে বুঝছি, আমাদেরও দায়িত্ব আছে। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনার কি আমি বাধা দিতেছি নাকি? কারো ছবি তুলতে অনুমতি না তুলতে হয়, সাংবাদিকদের আইন আছে। তাহলে অনুমতি কি? আপনি তো বলতেছেন হারাম, তাইলে অনুমতি কেমনে দিবেন আপনি? আমি কারো তুলতে অনুমতি দিতে লাইলে হারাম বললে আপনি কেমনে অনুমতি দিবেন? আপনাকে আমরা অনুমতি দিলাম না। হ্যাঁ, কিন্তু আপনি তুলবেন না। আমি তুলবো। আমাকে আপনি বাধা দিয়ে আটকে দেওয়ার না, আমি ছবি তুলবো। আপনি এখানে যেরকম সরকারের রাস্তায় আছেন, ব্যবসা করতে পেরেছেন, আমিও ব্যবসা করতে পেরেছি। নিষেধ করছেন, শেষ, আপনার দায়িত্ব শেষ। এখন যদি নিষেধ না শুনে তার গুণ হইব আমরা নিষেধ করে কথা না। এখন তাহলে করছি, কি নিষেধ? আমরা নিষেধ করলে তুলেন না, শেষ। তাহলে আমি নাগরিক হিসেবে নিষেধ করলাম, আপনি এখানে দাঁড়ায় ব্যবসা করতে পারবেন না, তখন কি করবেন? না, এটা তো আপনার আমার পেশায় আপনি হাত দিবেন না। না না, এটা আপনার পেশার, সাংবাদিক পেশার অনুমতি, কারো কোনো কিছু তার অনুমতি নিতে হয়। না না না, কি বলেন? আমি ওই যে আপনি কি অনুমতি নিয়ে এখানে ব্যবসা করতেছেন? কই অনুমতি দেখান, অনুমতি দেখান, আপনি দেখান, অনুমতি দেখান। আপনি অনুমতি আছেন, আপনার অনুমতি আছে? দাঁড়ান, আপনার অনুমতি আগে দেন। আপনি এখানে ব্যবসা, আরে আমি কি সাংবাদিক, এটা পরে পাবেন। আপনার অনুমতি আগে দেন। কি আইলে দাঁড়ান? আপনি এখানে ব্যবসা করতেছেন রাস্তায় দাঁড়িয়ে, আপনার অনুমতি আছে নি? সিটি কর্পোরেশন কই দেখান, দেখান
আপনি আমার আইডি খুঁজেন কে লেগে? আইনের কারণে আপনি কেন আপনি এখানে কার অনুমতি নিয়ে করতেছেন? সরকারের অনুমোদন আছে, কার অনুমোদন আছে? নিষেধ এখানে করলে এখানে এখানে কেন সরকারের বদনাম করেন? হ্যাঁ? মানুষ বলব সরকার নিষেধ করছে, সরকারের নিষেধ আছে। কে সরকারের নিষেধ? আপনি রাজাকার কোনো সমস্যা সরকার নাই। আইসে রাজাকার সরকার আইসে এভাবে প্রকাশ্যে কারো ছবি তুলবে না। সরকার আইসে ভাই আপনি আপনার কাজ করেন, আপনার কাজ করেন। আপনি যে কইলেন আপনি কেন সরকার বদনাম করলেন? সরকার কে সরকারের বদনাম? কোন আইসে এইভাবে প্রকাশ্যে কিসের অনুমতি? এমন কোনো জায়গা না সরকার নিষেধ করছে। কুল্লু মুসাফিরিন ফিন নার। আপনি আপনি রাস্তায় দাঁড়ায় ব্যবসা করতেছেন, এটা সমস্যা নাই। আপনার আপনি কি পারমিশন নিয়েছেন এসএমপি? আপনি আপনি এসএমপি পুলিশের অনুমতি নিয়েছেন? রাতে 12টায় ব্যবসা করবেন, পুলিশের অনুমতি আছে? আমার পুরো অধিকার আছে, টাচ করে বাউরি দেখাই দিবি। আমি তো ওনারা বললাম যে আমরা আরে ভাই গায়ে হাত দেন কেন? দূরে কথা বলেন না। আমাদের আপনি ওখানে যান না, আপনি আপনার কাজ করেন। আপনি কি পুলিশের অনুমতি নিছেন রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করবেন? হ্যাঁ, কি নিষেধ আছে? নিষেধ করছে। নিষেধ আছে? রাত্রে 12টায় এখানে কিসের ব্যবসা আবার? দুনিয়া সব বন্ধ। সারা বাংলাদেশে আমাদের গাড়ি চলতেছে, সরকারে দেখতেছে। আমরা হেডকোয়ার্টারে আমরা করতে আসছি। ভাই অসুবিধা কি? আমি কি বাধা দিচ্ছি? আপনারা আমাকে বাধা দেন কেন? সরকারের বড় আপনি যেটা করতেছেন, আমাকে বাধা দেন। আপনার বড় কর্মকর্তা কে আছে? কোন দেন? দেখেন আমরা না না, আমি তো আপনারা বন্ধ করতে আসিনি, আপনি আমারে বন্ধ করতে আসেন কেন? আপনারা আপনারা কাজ করেন, আমি তো বিক্রেতা। আমরা মুসলমান হিসেবে আপনাকে বলছি, ভাই এটা ধর্ম না থাকলে ছবি তুলবেন ধর্ম না। যার যার। প্রয়োজন না থাকলে আমি ধর্ম যার যার উৎসব তার তার না না, ঈমান নষ্ট করে যাবে। আরে মুসলমান আপনি আমি জুড়ে বানাচ্ছেন কেন? আপনি মুসলমান, আপনি কিভাবে চিনবেন না? তাহলে আপনি 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 না চিনে বলতেছেন কেন? হারাম আপনি তুলবেন না। আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ করেন। আমার আপনি মুসলমান মাইনে নেওয়া যায় না। হ্যাঁ? একজন মুসলমান বলতেছে তার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ঈমানটা রক্ষা করতে পারতেছেন না। আপনি কিভাবে মুসলমান দাবি করবেন? আপনি যে মুসলমান ভাই আমার হিসাবে, আপনি তো আমার কথাটা মানতেছেন না, কোরআন হাদিসের কথা মানতেছেন না। আপনি কি ধর্ম প্রচার করতে আইছেন? আপনি মুসলমান দাবি করেন না। আরে কথা কই না, কথা কই না। এত এত লেকচার মারেন গেল লেগা, এত লেকচার মারেন গেল লেগা। এখানে রাত্রে 12টায় দোকান বন্ধ, কেননা এটি একটি রাত্রে 12টার পরে এসে দোকান খুলছেন আর বাধা দেন আইসে না? কাজে কোনো বাধা হবে না। তাহলে আমি কি আপনারই বাধা দিচ্ছি? আমাদের একটা কাস্টমার আমি না করছেন যে এটা কিনো না, আপনি যে ব্যবসা করেন আপনারা কি না করছেন? আপনি তো জার্নালিস্ট। আমি কি আপনার জানার দরকার নেই কেন? আপনি আপনি কি আপনি কি আপনার পরিচয় কি সেটা? সিল্লানির কোনো দরকার নাই। আপনার পরিচয় কি? আমি একজন সাধারণ মানুষ। সাধারণ কি? আপনি কোন কোম্পানি বলেন? পাবলিক। প্রতিরোধ করে, ওজন কমায়, কোষ্ঠকাঠিন্য আমি তো আপনার দিকে আইছি যে ইনো তো বেরিয়েছি কথা লাগি মুসলিম দেশ তুরস্ক থেকে আমদানিকৃত আপনি খাস সুন্নতি আপনি ফোন যন্ত্র রাখেন, তেল সংগ্রহ কারে করতে বলছেন? যোগাযোগ করুন। আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র 5 আউটার সার্কেল, কে বলছে বলেন? রাজারবাগ শরীফ, আমার নাম পরে ঢাকা, বলবেন। গায়ের সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। গায়ের উপরে পড়েন কেন? তাহলে গায়ের উপরে পড়েন কেন? কাজের কোনো বাধা হবে না। না, কিন্তু আমাদের গাড়ি আছে। আপনাদের গাড়ির আমি আমি বলছি বারবার আমাকে কাজ করতে হবে না। আপনার কাজ আপনি করেন, আপনার কাজ আপনি করেন। আপনার ইমান আছে, আমার ইমান নেই। অন্যান্য সুন্নতি খাবার সংগ্রহ করতে পারেন। সবাইকে শুনেন, আপনারা ব্যবসা করতেছেন, আপনারা কি পরিচয় দিচ্ছেন কাস্টমারে? হ্যাঁ? কিসের পরিচয়? পরিচয় বলেন। অবশ্যই আমরা পরিচয় দিচ্ছি। কোন কোম্পানি আপনাদের? আমরা ঢাকা রাজারবাগ। কোন কোম্পানি আপনাদের? ঢাকা রাজারবাগ। রাজারবাগ কি? পুলিশ লাইন 3 নং গেটের বিপরীতে, হেডকোয়ার্টারের বিপরীতে। কি জিনিসটা কি? কোম্পানির নাম কি? সুন্নতি পণ্য, সুন্নতি পণ্য। আল্লাহ রসুল যা খেয়েছেন, যা পরিধান করেছেন, যা ব্যবহার করেছেন তাই আল্লাহ রসুলের সুন্নতি পণ্য। একটা কাপলা বালা জিনিস সেটার দরকার কি? করেন, এটি ত্বক ও চুলের জন্য অন্য তার তুলতাম না, দেন যে করিয়া। এবং পেটের জন্য তেমন শীতল যেমন আগুনের সামনে পড়ো। তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। সুনানে ইবনে মাজাহ শরীফ, হাদিস শরীফ নাম্বার 1003, তিরমিজি শরীফ হাদিস শরীফ নাম্বার 1851। দুনিয়ার মাঝে ব্যবসা করে দিন রাইট রাইট মানুষের নাকল লাগে দিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নতি খাবার মধু
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন আমরা খাওয়াইছি না কিছু ইমাম মুরসালিন এটা দেখলাম মুখ দেয়ার আপনার নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ দিলাইছে না মুখ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেন না মুখ যা এনেছেন তা আঁকড়ে ধরুন কিতা দিব ঠিক আছে না থাকতে বলেছেন তা থেকে বিরত থাকুন এই বিষয়ে মহান আর আল্লাহ ধর্মর জোর কত বড় দেখরানি নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আমরা পরীক্ষা লাগি যান পবিত্র সূরা হাশর শরীফ আমরা পরীক্ষা লাগি যান তারা যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটি সম্মানিত সুন্নত মুবারককে শক্তভাবে আঁকড়ে ধরবেন তিনি 100 জন শহীদ মুহাদের সমান সওয়াব লাভ করবেন। মিসকাত শরীফ। মহান আল্লাহ পাক তিনি মুহাম্মদ ও মধুর ব্যাপারে ইরশাদ মুবারক করেন। মহান আল্লাহ পাক তাদের পেট হতে বিভিন্ন রঙের পানীয় নির্গত করেন, তাতে মানুষের জন্য রয়েছে রোগের শিফা। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। পবিত্র সূরা লাহর শরীফ, পবিত্র আয়াত শরীফ 68, 69। পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে দুটি প্রতিষেধক গ্রহণ করো, মধু এবং পবিত্র কোরআন শরীফ। ইবনে মাজাহ শরীফ, কিতাবুত্তি, হাদিস শরীফ নম্বর 3452। অন্য বর্ণনায় বর্ণিত রয়েছে রাসূল মুমিনিন আসহাদিসা হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলেন নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ কে জানে দেখি তিনি হালুয়া বা মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। এটা তো নিজস্ব গ্রামার কিতাবুত্তি নিজস্ব গ্রামার বানাইছে 1323। পবিত্র হাদিস শরীফের মধ্যে আরো বর্ণিত রয়েছে নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন কোন ব্যক্তি মধু চেটে চেটে খেলে সে মারাত্মক কোনো বিপদে আক্রান্ত হবে না। ইবনে মাজাহ শরীফ, কিতাবুত্তি, হাদিস শরীফ নম্বর 3450। উপকারিতা। মধু সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, হৃদরোগ, পুরনো আমাশয় এবং পেটের অসুখ নিরাময় হয়। মধু পরিপাকে সহায়তা করে, ক্ষুধা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ক্ষত সারাতে মধু ব্যবহার করা যায়। ডায়াবেটিকের রোগীরাও নির্ভয়ে চিনির বিকল্প হিসেবে মধু খেতে পারে। মধু মিষ্টি হলেও এতে রক্তের সুগার বাড়ে না। মধু ও লেবুর শরবত শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যায় ঔষধের চেয়ে মধু অনেক বেশি কার্যকর। মুখের জড়তা দূরীকরণে মধুর ভূমিকা অপরিসীম। মধু দিয়ে তাহলিক করা সুন্নত। আমাদের নিজস্ব লক্ষ্যে সুন্দরবন থেকে আনা 100 আন্তর্জাতিক সম্মানিত সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। ফোনে ও অনলাইনে অর্ডার নেওয়া হয়, সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। যোগাযোগের ঠিকানা আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, সাইদুল আইন সিদ্দিকী, 5 আন্তর্জাতিক ঢাকা 1257। মোবাইল তারা তারা ব্যবসা করে না আমার নিয়ে ব্যস্ত হচ্ছে না তারা 01711 সব দোকান বন্ধ, তারা দোকান করছে। এটা শূন্য দিয়ে এখন বিক্রি বন্ধ হয়ে গেছে। এর লাগে কাটছে হ্যাঁ রুহানি খাবার যে ঘরে সিরকা আছে সে ঘর তরকারি শূন্য নয়। তিরমিজি শরীফ, কিতাবুস বায়ামাত, হাদিস শরীফ নম্বর 1861। সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে, রং ও রোদে পড়া ভাব দূর করে, গ্যাস্ট্রিক সমস্যায় আশ্চর্যজনক কাজ করে, ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক, পেটের চর্বি কমায়, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, হৃৎপিণ্ড সুস্থ রাখে, ক্যান্সারের ঝুঁকি কমায়, হজমের সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া অ্যালার্জি সহ বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। 2 চা খাওয়া নিয়ম। 1 চা চামচ সিরকা পানিতে মনে কইছে যে বন্ধ করলাম চাইলে পানির পরিমাণ বাড়ানো যায়। প্রাথমিকভাবে দিনে 1 বার যথেষ্ট। স্বাদের সাথে অভ্যস্ত হয়ে গেলে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায়। 2 টেবিল চামচ সিরকা আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে সকালে কোলেস্টেরলের মাত্রা প্রায় 4 থেকে 5। দাম আছে সব আছে সব রেকর্ড আছে। বাবু আছে আপনার ইও জানতে চাই আগে বুঝেও জানা কত বড় সিরকা আলা জিনিস রাইত খানা রাইত খেলে হ্যাঁ কথা তো ওখানে হ্যাঁ কথা তো ওখানে সব তো বালা মানলাম খানা রাইত খেলে বাইরে দেখে তো আমি উপাইছি যে কিসার লাগে উপাইলা নিশ্চয়ই না কারবার আছে
এবং প্রচুর আইন নইলা তো বড় না আমি গেছি আমি বলো টানা দেব পিছন সাইড আমাদের গেরিয়া মূল্যায়ন দিকে মাতে ও আমি মোটরসাইকেল ঘুরে আইছি সমস্যা এটি ডায়রিয়ার জন্য মহৌষধ যখন গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম সিরকা আরবি শব্দ খম পবিত্র হাদিস শরীফ মধ্যে বর্ণিত হয়েছে যে ঘরে সিরকা আছে সেই ঘর তরকারি শূন্য নয় পানি যেটা খাওয়াই এটা কিটা হাদিস শরীফ নং 1841 সিরকা সিরকা খাওয়ার নিয়ম 1 চা চামচ সিরকা 1 কাপ বাটির পানিতে মিশিয়ে নিতে হবে প্রাথমিকভাবে দিনে একবার যথেষ্ট সাথে সাথে অভ্যস্ত হয়ে গেলে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায় 2 টেবিল চামচ সিরকা আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে সকালে রক্তে শর্করা প্রায় 4 থেকে 6% কমে মাথা ব্যথায় 1 টেবিল চামচ সিরকা আর কয়েক ফোঁটা মধু 1 গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন উপকারিতা বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় সিরকার অনেক উপকারিতা রয়েছে সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে ব্রণ ও রোদে পোড়া ভাব দূর করে ক্ষুধা কম লাগে পেটের চর্বি কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অন্ত্রের অন্যান্য রোগে উপকারী 2 চা চামচ সিরকা ও 2 চা চামচ গোলাপ পানি মিশিয়ে ব্রণযুক্ত স্থানে লাগালে ব্রণ দূর হয় বিভিন্ন রান্নায় সিরকার অনেক উপকারিতা রয়েছে চর্বিযুক্ত খাবার রান্নার সময় কিছু সিরকা ব্যবহার করলে খাবারের স্বাদ বৃদ্ধি পায় রান্নার সময় গোশতে একটু সিরকা মিশিয়ে দিলে গন্ধ দূর হয়ে যায় আচার তৈরির সময় সিরকা ব্যবহার করলে সেই আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে তাতে পছন্দ হয় না রান্নার পর যদি দেখা যায় ঝাল বেশি হয়েছে ইয়ার সৌগু হরান না আমার উপরে দাম এগুলো লাগিয়ে দিয়েছে আমার বাসায় গিয়া হল সিরকা যে ঘরে সিরকা আছে সেই ঘর তরকারি শুকনো হয়। কিতাবুত তয়াবা হাদিস শরীফ নাম্বার 1008 কিতা মনে হয় ভাই মানে আপনি তো দেখলা আপনার কাছে কিতা মনে হয় গ্যাস্ট্রিক সমস্যায় আশ্চর্যজনক কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হ্যাঁ আমার মনে হচ্ছে ভিতরে আমিও নেওয়া আসলাম একটা শুনিয়া অত তারা এখনই আমার ভালো লাগছে না ধর্ম টানিলছে ব্যবসা ওষুধ বেচরে তুই ধর্ম টানছে না কিতা কইছে আপনার না আপনার লোক মাতিল শুনলাম হ্যাঁ। তার লাগে আমিও লইলাম না এ একটা গাফলা আছে এ দেখুন আমারে আমি মুসলমান না এখান লইয়া প্রশ্ন তুলিছি স্থানে লাগালে খাওয়ার এক চা চামচ সিরকা এক কাপ ছবির কথা আমার আমার যেতেছে প্রাথমিকভাবে একটা ইয়া ডুবি যায় স্বাদের সাথে অভ্যস্ত হয়ে গেলে দিনে 3 বার পর্যন্ত খাওয়া যায় 2 টেবিল চামচ সিরকা আধা কাপ পানি রাতে ঘুমানোর আগে সকালে কোলেস্টেরলের মাত্রা প্রায় 4 আছে আছে খেলা জমাইল আছে মাথা ব্যথায় 1 টেবিল চামচ সিরকা এখন মুখ আর লোক কয়েক ফোঁটা এখন মুখ লোক মধু এক গ্লাস গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন হ্যাঁ ওই নি ওটার ভেটেরিনারি লোক নেই যে ঘরে সিরকা আছে সেই ঘর তরকারি ও অত কো মানুষের মধ্যে জায়গা গেছে কিতাবুত তয়াবা হাদিস শরীফ নাম্বার 500 সিরকা খেলে কে জানে তখন থেকে আর কি জমাইছিল গ্যাস্ট্রিক সমস্যায় আশ্চর্যজনক কাজ করে এখনো আটাত ব্যস্ত স্যার ও সাইডে দেখি আটাত বেছে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় হৃৎপিণ্ড সুস্থ রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া সহ অ্যালার্জি সহ দূরবীনের লাগা স্যার আমার উপরে। হ্যাঁ কতকো হামাইলো গেলে অন্যভাবে